আমরা যে দুঃখটা পাই, সেই দুঃখটার কারণটা হচ্ছে আমরা ওই মুহূর্তের মধ্যে ওটাতে আটকে যাই। গিয়ে এই সমস্যাটায় পড়ি। অল্প বয়সী ছেলেমেয়েরা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। চতুর্দিকে সিনেমা, নাটক, থিয়েটার, লোকজন এমনভাবে পরিবেশটা সৃষ্টি হয় যেন মনে হয় ওই একটা বান্ধবী বা একটা বন্ধু না পেলে জীবনটা শেষ হয়ে গেল। অমুক তমুক সে কত কি আত্মহত্যা করে বসলো, কাউকে খুন করে ফেললো, নিজে করে কত রকম কত কি হয়। আর যত সিনেমা নাটক সব ওইটার উপরেই চলছে। সুতরাং ওই টানাপোড়েনের মধ্যে গিয়ে বাস মনে হলো এটা না হলে আমি আর জীবন কি লাভ, সব শেষ করলাম, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ওইখানে যদি বিচার করি, আচ্ছা এই তো এই আমারই তো কিছুদিন আগে আমার কাকার বিয়ে হয়েছে, তার আগে তো দেখছি ওই যে বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা ওরা রয়েছেন, তা ওরা হয়তো জীবনে কত কি ঘটেছে, তারপরে বিয়ে হয়েছে, ওইভাবে আছেন, বাস এখন কোন রকম। এখন এই তো যেটা দেখছি, এটা আমি যদি এখন আমার যাকে পছন্দ ছিল তাকে নাও পাই, তবে জীবনটা শেষ করে ফেলার কোনো প্রয়োজন নেই। একটু যেই বিচার করলাম অমনি পাল্টে গেল সবটা, তো বেশ, তো ঠিক আছে। তো উনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি করতাম, আচ্ছা উনি পছন্দ করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও যেভাবে ভালো থাকে থাকুক, আই উইল হেল্প, নো প্রবলেম। আমি আমার জীবনটা আমার মতো চলবো, বিচার যেই মুহূর্তে বিচার করি, আচ্ছা পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে, অমনি একেবারে ভীষণ কষ্ট, হই হই, তারপরে সবাই মিলে বলতে লাগলো। এখন এর যদি বিচার করা যায়, কত মানুষ তো ফার্স্ট হয়েছিল, কত কিরকম সব স্কুলগুলোতে, এগুলোতে কত কত ফার্স্ট হয়, তাদের কি হলো? যারা ফার্স্ট হয়নি সবাই মারা গেছে, খুব কষ্ট পেয়েছে, তা তো নয়। সুতরাং আমার জন্য একটা বন্দোবস্ত করা আছে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি শুধু প্রাণপণে চেষ্টা করব, ভালো হবার, সাকসেসফুল হবার চেষ্টাটা করবো। আচ্ছা হলো না, আচ্ছা ঠিক আছে, কোনো দরকার নেই, আমার জন্য আর একটা বন্দোবস্ত। ওই যে পার্মানেন্টের বিচারটা, সেটা যদি আমরা দেখি, এটা কি আধ্যাত্মিক জীবনে যেই নিয়ে গেলাম, তখন দেখলাম পার্মানেন্ট কোন জিনিসটা, যেটা চিরকাল রয়েছে, ওই কনসিয়াসনেসটা, চৈতন্যটা চিরকাল রয়েছে। আমার এই শরীরটা চিরকাল থাকবে না, ছোট ছিলাম, মাঝারি হয়েছি, বড় হয়েছি, মারা যাব। আবার যখন এই মনটা, ও একরকম ভাবে ছোটবেলায় ভাবতো, যুবক বয়সে একরকম ভাবতো, মধ্য বয়সে আর একরকম ভাবছে, বৃদ্ধ বয়সে আর একরকম ভাববে, এটাও পরিবর্তন হচ্ছে, ওটাও তাহলে পার্মানেন্ট না। তো শরীরটা নয়, মনটা নয়, তাহলে কোনটা? যেটা বলছে আমি চিন্তা করছি ছোটবেলায়, আমি চিন্তা করছি যুবক বয়সে, আমি চিন্তা করছি মধ্য বয়সে, তো ওই আমিটা তো বরাবর রয়ে গেছে, ওই আমিটা তাহলে কনসিয়াসনেস, ওই আমিটা তাহলে চৈতন্য, এই চৈতন্যটার উপরে এবারে ধ্যান দিতে বলছেন। তখন বলছেন তসমাৎ, সেই কারণে জিজ্ঞাসয়া বিচার করে, আত্মানম, আত্মাকে, ওই আত্মা মানে চৈতন্যকে, দেহে অবস্থিত সাক্ষী রূপে, আত্মস্তম কেবলম পরম, এই যে দেহের মধ্যে সে সাক্ষীর মতো রয়েছে, সে শুধু লক্ষ্য করে যাচ্ছে, শুধু দেখে যাচ্ছে, জগন্নাথ একেবারে। এই শরীরটা কি? শরীরটা হচ্ছে রথ, রথের মধ্যে কি রয়েছেন? সাক্ষী জগন্নাথ। ওনার হাতও নেই, ওনার পাও নেই, ওনার চোখের পাতাও নেই, চুপ করে বসে আছেন উনি, কিচ্ছু করতে হচ্ছে না তাকে, কেন কি মনেই চিন্তা করলে হয়ে যায়, তা হাত দিয়ে কাজ করতে হয় না, কোথাও যেতে হচ্ছে না, কেন সর্বব্যাপী। চোখের পাতাটা নেই জগন্নাথের, কেন না তিনি সারাক্ষণ সাক্ষীর মতো কোথায় রয়েছেন? আমার এই হৃদয়ের মধ্যে। সেজন্য কিছুদিন আগে যখন রথের সময় আলোচনা হচ্ছিল, তখন এই উপনিষদের এই কথাগুলো বলছিলাম, যে এই শরীরটাই হচ্ছে রথ, শরীরম রথমে বতু, এই যে রথের মধ্যে তিনি রয়েছেন, সেই একেবারে চৈতন্য স্বরূপ। বিচার করে দেখো, এই বিচারটা যখন করতে পারছো, গম্বা নিরাসেদ এতাত, এটা জেনে, নিরাসেদ, নিরাসেদ মানে ত্যাগ করো, এতাত কি, সেই এইটা কোনটা ত্যাগ করব? বস্তু বুদ্ধিম যথাক্রমম, ধীরে ধীরে এই দেহটা জীবন্ত, এই বুদ্ধিটা ত্যাগ করো। এই দেহটা কিন্তু জড়,
কাঠ, ইট, পাথরের মতো এটা একটা জড় বস্তু। এইটা ভালো করে ভেবে নাও। তো ধীরে ধীরে ভাবতে হবে, কেন? আমার শরীর তো, আমার শরীরটা, আমি কি করে তার থেকে বাইরে যাব? সুতরাং ওই ধীরে ধীরে আস্তে আস্তে করে দেখতে হবে, বিচার করতে হবে, করে করে যেতে হবে। এই যে আমরা ধর্মটা মানে হচ্ছে একটা বোধ, বোধে বোধ। তোমাদের চৈতন্য হোক, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, এই চৈতন্যটা হওয়া। কি আর আশীর্বাদ করব? তোমাদের চৈতন্য হোক। চৈতন্যটা কি? তুমি দেহ নাও, তুমি মন নাও, তুমি ব্রাহ্মণ নাও, তুমি ক্ষত্রিয় নাও, তুমি শূদ্র নাও, বৈশ্য নাও, মনুষ্য নাও, তুমি চৈতন্য স্বরূপ। এই যে চৈতন্য স্বরূপ আমি, এই যে চেতনা স্বরূপ আমি, কিছুতেই ভাবতে পারি না, বুঝতে চাই না। তার কারণ এই দেহটার সঙ্গে এমন জড়িয়ে গেছি যে খুব খুশি। ঠাকুরেরই একটা গল্প আছে যে যখন সেই বিষ্ণু তিনি এলেন, এসে বরাহ অবতারে তা লীলা করলেন, করবার পর আর যেতে চান না। কেন? ওই দেহটার মধ্যে খুব খুশি, নানা রকম করছেন। শেষকালে শিব এসে ত্রিশূল দিয়ে যখন দেহটাকে নষ্ট করে দিল, তখন উনি আবার হাসতে হাসতে চলে গেলেন। এই দেহটার সঙ্গে জড়িয়ে গেলে তখন মনে হয় আমি এখন কি হলো। তাহলে অসাধারণ প্রসেসের কথা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার সব থেকে প্রিয় বন্ধু এবং শিষ্য, তাকে বলছেন যে তুমি একটা কাজ করো, তুমি একবার লক্ষ্য করে দেখো তো কোনটা পার্মানেন্ট। এই শরীরটা কি, এই জগৎটা কি, কোনো কিছু? তুমি যে ইতিহাস বই পড়ো, ইতিহাস মানেই কিন্তু এই সমস্ত জগতের ইনপারমানেন্সি, টেম্পোরারি, তারই প্রমাণ। সমস্ত কিছু টেম্পোরারি। কিন্তু যে যখন থাকে তার মনে হয় আমি রাজা। এইটাতে ভুল হয়ে যাচ্ছে। তো ৫ নম্বর পর্যন্ত বলছিলেন এইটা করো, সেইটা করো, এইভাবে শেখো, এইভাবে শেখো। ৬ নম্বরে এসে একদম, একেই বলা হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তখন অজ্ঞানের তিমির, একদম তীব্র ভয়ঙ্কর অজ্ঞান, এক ঘন জমাট বাঁধা অন্ধকার। মাঝে মাঝে ওই বাংলার জমাট বাঁধা অন্ধকার, যেন মনে হচ্ছে একটা পাথরের মতো শক্ত অন্ধকার। যেটা কি? এই অজ্ঞান তিমিরান্ধ। সেই শরীরটাকে খালি কল্পনা করছি, কল্পনা করছি, আর তার মধ্যে আরো বন্ধনের মধ্যে চলে যাচ্ছি। এই বন্ধন থেকে তুমি যদি মুক্ত করতে পারো, সাক্ষী স্বরূপ আত্মাকে বিচারের সাহায্যে দেহ থেকে আলাদা করে উপলব্ধি করে, দেহতে আত্মবুদ্ধি নিরসেত ত্যাগ করে মুক্ত হয়ে যাও। তো সমস্ত এই যে আমাদের জ্ঞানের যে পথটা আমরা দেখছি, এই জ্ঞানটা কিরকম ভাবে হচ্ছে? জ্ঞানটা হচ্ছে যখন আমি ভুল করে কোনো একটা জিনিস নিয়ে বসে আছি। কখনো কখনো ছোট ছোট বাচ্চারা, তারা যখন অল্প বয়সে তারা খেলনা নিয়ে খেলে, কেউ কিছু মনে করে না, ঠিকই আছে, এই বয়সে ও তো জানে না, তাই। এবারে যখন সে আস্তে আস্তে ওই অল্প একেবারে ৩ বছর ৪ বছর থেকে সে যখন ১৩ বছর ১৪ বছর ১৫ বছর ১৬ বছর হয়ে যাচ্ছে, তখনও ওই খেলনা নিয়ে বসে থাকছে, তখন কিন্তু সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। এবারে কি হবে? ওর বুদ্ধিটা তো বিকাশ হচ্ছে না। তখন ডাক্তারের কাছে ছোটাছুটি শুরু হয়ে যায়। তার মানে কি? আমাদেরও ঠিক তাই। আমরা আচ্ছা বেশ, একটা জীবনে, দুটো জীবনে, তিনটে জীবনে, আচ্ছা ঠিক আছে, করো 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 করো, করতে করতে কম নয়, একেবারে ৬৪ লক্ষ জীবন কাটিয়ে মনুষ্য জীবন পাওয়ার পর, তারপরও ওর মধ্যে যদি থাকি, তখন গুরু এসে বলছেন এটা কি হচ্ছে? ৬৪ লক্ষ জীবন তো তুমি কাটিয়েছ একইভাবে, ওই সেই দেহবোধ, ওই সেই শুধু খাওয়া, ওই রকমই সমস্ত শুধু শরীর ভাবনা। ওর থেকে এইবারে বেরিয়ে এসো। ওই জন্য মানুষের কি জীবনটা, শঙ্করাচার্য বলতেন যে ভীষণ
অনেক কষ্ট করে পাওয়া যায়, নষ্ট করো না। এই বিচারটা মানুষ ভালো করতে পারে, অন্যদের বিচার আছে কিন্তু খুবই কম। মানুষ এই বিচারটাকে নিয়ে চলে যায় এমন ভাবে যে নিজেকে আলাদা করে ফেলতে পারে, নিজের শরীর, নিজের মন, নিজের সমস্ত কিছুকে ও একেবারে আলাদা করে ফেলতে পারে। এক ধরনের ঘাস আছে, সেটাকে বর্ণনা করছে উপনিষদে, যে মুঞ্জ বলে এক ধরনের ঘাস, ওর মধ্যে একটা সাদা সরু একটা জিনিস থাকে, সেইটিকে বার করতে হবে, একটু একটু করে সরিয়ে ওইটুকু বার করে নিতে হবে। ঠিক তেমন ভাবে একটু একটু করে, অল্প অল্প করে এই শরীর মন থেকে বার করে ফেলতে হবে। অনেকের আমার সংসার হলো না বলে কান্নাকাটি করে, অনেকে ছেলে মেয়ে হলো না বলে কান্নাকাটি করে। তাই তো মা বলছেন যাদের বিয়ে হয়নি তারা তো 50 ভাগ এগিয়ে রয়েছে। কেন? কিন্তু আসলে তো এইটাই না। এবারে যেই বিয়ে হলো তখন 1 থেকে 2, 2 থেকে এরকম করে করে নাম্বার বেড়ে যাচ্ছে। তো একেবারে কত রকম ছিল বাবা মা, তারপরে হলো শ্বশুর শাশুড়ি, তারপরে ছিল ভাই বোন, তারপরে ওর ভাই বোন, এই করে একটা বিরাট সংসার করে এর সঙ্গে ওর ওখানে প্রত্যেককে খুশি করে রাখো, সবার সঙ্গে যোগাযোগ রাখো, সে প্রাণ বের করা অবস্থা। কিন্তু খুব ভালো লাগে, আবার ওর মধ্যেই থাকতে খুব ভালো লাগে। অমুক আমার আত্মীয়, অমুক আমার তমুক, এসব করে টরে তারপরে ধীরে ধীরে না, এই অনেক হয়েছে, আর না। 1 থেকে এসেছিলাম, এবারে 1-এ ফিরে যাওয়া। তো সেই 1-এ ফিরতে গিয়ে এইটা করতে হচ্ছে। তখন বলছেন তসমাৎ, সেই কারণে জিজ্ঞাসয়া, বিচার করে করে, আত্মানম, নিজের যে চৈতন্যটাকে, আবার আর একটা আত্মা শব্দ ব্যবহার করছেন, আত্মস্তম, দুবারই আত্মা বলছেন। একটা হচ্ছে শুদ্ধ চৈতন্য যেটা আমার মধ্যে রয়েছে, আর একটা হচ্ছে এই যে দেহটা, এটার থেকেও দেহে অবস্থিত যে সাক্ষী, ওইটাকে বুঝে নাও। তখন কি করবে? যে সঙ্গম্য, জেনে, নিরসেত, ত্যাগ করো, এতৎ, এই বুদ্ধি, এই যে এতৎ বস্তু বুদ্ধিম, এই দেহটা যে জীবন্ত, এই দেহটা যে আমি, এরকম এই বুদ্ধিটা ত্যাগ করে যথাক্রমম, ধীরে ধীরে ত্যাগ করে ফেলো সম্পূর্ণভাবে, দেহ যে আত্মবুদ্ধি ত্যাগ করো। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে দেহটা, এই আত্মাটা এক না অনেক? কেননা অনেক রয়েছেন তো, আমরা তো সবাই চতুর্দিকে যা দেখছি সবাই তো সেই আত্মা, তাহলে কি হবে? তখন বলছেন সাধারণভাবে মনে হয় আত্মা অনেক, কেন? প্রত্যেকটা প্রাণীর তো সেই প্রাণটা রয়েছে, তো প্রত্যেকটা প্রাণীরই তো সেই প্রাণটা রয়েছে, সুতরাং আত্মা তো অনেক। তখন আত্মা শান্তির জন্য প্রার্থনা করছে, আত্মা তো সবসময় শান্তিতেই থাকে, তাহলে ওই আর একটা ভুল করি। আবার সেই যিনি চলে গেছেন, ডিপার্টেড সোল, তার আত্মার জন্য আমরা এইটা দিচ্ছি, যেন আমরা সাধারণভাবে সংসার এটাই চলে, কিন্তু এগুলো কেন করেছে? ওইটা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, যে শরীরটা নয়, আর একটা কিছু আছে আত্মা, যেটা সূক্ষ্ম, যেটা মরে না, যেটা আগুনে দাহ হয় না। নৈনাম চিন্দন্তি শস্ত্রাণি, নৈনাম দহতি পাবক, না চৈদম ক্লেদয়ন তাপ, না শোষয়তি মারুতঃ। ভগবান শ্রীকৃষ্ণই ভগবত গীতাতে বলছেন যে একে পোড়ানো যায় না, একে কাটা যায় না, একে ভেজানো যায় না, একে কিচ্ছু করা যায় না। তো ওই সূক্ষ্ম আত্মাটা সম্পর্কে তাহলে খবর নিতে হবে। কিন্তু একটু কনফিউশন হয়ে যায়, তাহলে তো অনেক আত্মা রয়েছে, এইটা কিরকম? তখন জৈমিনী ঋষি একটা দর্শন সৃষ্টি করে এই মীমাংসা দর্শনের কথা বলছেন, যেটা অবশ্য বেদান্ত ওরা মানতে পারে না। তো সেটা বলে, আমি বলে যা বোধ হয় তাই হচ্ছে আত্মা, জৈমিনী বলছেন। এটা জৈমিনী তখন এই বেদান্তের আগে, বেদান্তের সঙ্গে সমসাময়িক, তখন বেশ কিছু লোক আবার সেইটার মধ্যে ছিল। তো সেটাকে উনি বলছেন না, এটার মধ্যে যেও না, আমি বলে যেটা বোধ হচ্ছে সেটাই হচ্ছে আত্মা। প্রত্যেক শরীরে একটি করে আত্মা আছে, আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি। এটা অনেকগুলো, এখন 16 থেকে 29 এই শ্লোকের মধ্যে দিয়ে, 16 থেকে 29 এই শ্লোকে, এতগুলো শ্লোকের মধ্যে এটা, এগুলো সব বুঝিয়েছেন। আমি আর ওই শ্লোকের মধ্যে যাচ্ছি না, ওর আসল মানেগুলো একটু বলে বলে দিচ্ছি। আমি বলে যেটা বোধ হচ্ছে সেটা কি ওরা বলছেন আত্মা। প্রত্যেক শরীরে একটা করে আত্মা আছে, এই আত্মাই কর্তা এবং ভোক্তা। কর্তা এবং ভোক্তা মানে
আমি করছি, আমি যাচ্ছি, আমি দেখছি, এই যে কর্তা, এবং ভোগটাও সেই করছে স্বাভাবিকভাবে। তখন এই কর্মফল তার উপরই এসে পড়ছে, সেজন্য বলছে কর্তা এবং ভোক্তা। আমিই সমস্ত করব এবং আমিই ভোগ করব, এটাই তো হয়। তো ওরা বলছেন এই যে আত্মা দেখছো শরীরের মধ্যে, এইটাই সমস্ত কিছু হচ্ছে। এক অদ্বিতীয় নির্বিকার আত্মা বলে কিছু নেই। যেটা বেদান্ত বলছে আত্মা হচ্ছেন এক। শুধু এক বললে থামলেন না, বলছেন অদ্বিতীয়, কারণ এক বললেই দুইয়ের চিন্তা আসে। তো তাই বলে এক শুধু না, এর অদ্বিতীয়, এর দুই বলে কিছু নেই। তারপরেই বলছেন নির্বিকার, এ কখনো পরিবর্তন হয় না। মাঝে মাঝে বলে কূটস্থ। তো কূটস্থ মানে ওই যখন এই কামাররা একটা বড় লোহার উপরে অন্য লোহাগুলো রেখে তাতে ওরা বড় বড় হাতুড়ি দিয়ে দিয়ে ভাঙতে থাকে, তো ওই যে লোহাটা, শক্ত লোহাটা, তাকে বলে কূটস্থ। ও নড়ে না চড়ে না, অন্য লোহাগুলোর উপরে এনে, গরম লোহা আনে, তার উপরে হাতুড়ি দিয়ে পেটাই করতে থাকে, বিভিন্ন রকমের শেপ দেয়, কখনো তরবাল বানায়, কখনো এইটা বানায় সেটা বানায়। কিন্তু যার উপরে রেখে ওরা ভাঙছে, মারছে, পিটছে, শেপ দিচ্ছে, নানা রকম পরিবর্তন করছে, ওই কিন্তু চুপ করে বসে থাকে, ওই কূটস্থ। সেই জন্য ওইটাকে লক্ষ্য করে ওরা বলছেন কূটস্থ। ওরকম ভাবে যে আত্মা যে সে নির্বিকার, কোনো কিছু তার করে না। কিন্তু জৈমিনী বলছেন না না না, এইগুলো সব কিছু না, ওগুলো কখনো হয় না। জীবের ভোগের পথই অনুসরণ করা উচিত, ত্যাগের পথ নয়। কেন? তুই আছো বাপু, সেটাই ভোগ টোগ করে নাও, কেন ত্যাগ করতে হবে? কিসের ত্যাগ? কোনটা ত্যাগ করব? এরকম ভাবে ওরা সব ভাবনা চিন্তা করেছেন। সুখী মানব জীবনের উদ্দেশ্য মুক্তি নয়। এরকম একটা কাউন্টার, বেদান্তের একটা কাউন্টার স্রোত খুব সত্যি। আর এটাতেই তো মানুষ লাফিয়ে পড়ে না, যখনই ওগুলো শোনা, তাই নাকি, সে ভোগ করতে হবে, সে তো ঠিক আছে, তাতে কি অসুবিধে? কিন্তু যেই বলে ত্যাগ করতে হবে, ওই না, আচ্ছা কি করে ত্যাগ করব, আমার কত কাজকর্ম রয়েছে, কি ত্যাগ করা যায়? এরকম সব নানা রকম হতে থাকে। আমাদের একজন ওই বেলুর মঠের সাধু, সেই গঙ্গা পেরিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বেলুর মঠ থেকে। বেলুরেরই কিছু লোক, তারা অফিসে যাচ্ছে কলকাতার দিকে, উঠে ওনাকে শুনিয়ে শুনিয়ে বলছেন, এই দেখ সাধু বাবা, তার কত পটলা পুঁটলি, এই অতগুলো ব্যাগ রয়েছে। আর আমরা দেখো সংসারী লোক, একটা করে ছোট ছোট আমরা ব্রিফকেস নিয়ে চলে যাচ্ছি, আমাদের তো একটা করে ঝোলা ব্যাগ, বাস, কোনো কিছু নেই। তখন ওই সাধু বলছেন, আচ্ছা চলো একটা কাজ করি, তোমরা তোমাদের একটা গঙ্গায় ফেলে দাও, আমি আমার এই পুরো 7টা 8টা যা জিনিস আছে সব গঙ্গায় ফেলে দেবো, তাহলে হবে তো? তাহলে কি করে ফেলবো? এটা কি আমার নাকি? এর মধ্যে আমাদের অফিসে কাগজপত্র আছে, নানা রকম দরকারি জিনিস, এগুলো আমরা ফেলতে পারি না। ওইটাই, ওই যে তোমার একটা ছোট ব্যাগ, ওটাই তুমি ফেলতে পারো না, আমি কিন্তু ইচ্ছে করলে সবগুলো ফেলে দিতে পারি। এখন এই যখন আমরা ব্যবহার করছি, তখন সবগুলো আছে বটে, কিন্তু এর সঙ্গে আমার কোন রকম ভাবে মানসিক কোনো জড়িত অবস্থা নয়, আমি যখন খুশি ত্যাগ করতে পারি। এই যে ভাবটা যখন আছে, তাকেই সেই বেদান্ত বলছে এটা ত্যাগ। ত্যাগ মানে এই না, সেজন্য ঠাকুর সবসময় বলছেন, গৃহীদের জন্য বলছেন, তোমাদের বাপু মনে ত্যাগ। সন্ন্যাসীদের জন্য তাদের বাইরেও ত্যাগ, ভেতরেও ত্যাগ। কিন্তু গৃহীদের বাইরে ত্যাগ করার দরকার নেই, কিন্তু গৃহীরা ভেতরে ভেতরে ত্যাগ করবে, কেমন করে? ডিট্যাচড হয়ে থাকবে। তো আমরা রামকৃষ্ণ মিশনেও আমাদের বড় বড় বাড়ি টাড়ি, অমুক তমুক নানা রকম থাকে, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ আছে। তারপরে যেই বললো ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে। যতক্ষণ আমি, এখন যারা যারা জানেন তারা, যেমন নরেন্দ্রপুর বিরাট বড় একটা সেন্টার, রাজত্ব, কত গাড়ি, কত বাড়ি, কত লোকজন, কত কি। উনি ওখানে যিনি ইনচার্জ আছেন, সব ওনার আন্ডারে কাজ করছে। যেই উনি চলে গেলেন আর একটা জায়গায়, আর উনি নরেন্দ্রপুরের কোনো গাড়ি ব্যবহার করতে পারবেন না। তখন আবার নতুন যিনি থাকবেন তাকে জিজ্ঞেস করতে হবে, কিছু এসে যায় না। যখন আছে থাকলো, নেই তো নেই। এই যে ভাবটা, ওইটাকেই বলছে ত্যাগ। কিন্তু মীমাংসক বলছে না না, সব ত্যাগ ত্যাগ করতে হবে না, তুমি বরঞ্চ ভোগী আছে আসল সুখী মানব জীবনের উদ্দেশ্য, মুক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই ভ্রান্ত মতের ব্যাপারে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন।
বলছেন দেখো এই ভ্রান্ত মতের মধ্যে কিন্তু যেও না। আমাদের সমস্যা কোথায় হয়, ধর্ম করতে আসি, এসে একটু ভুল পথের দিকে চলে যাই, ভ্রান্ত পথে চলে যাই। চতুর্দিকে নানান রকমের সব লোকেরা রয়েছেন যারা বলছেন আমি তোমাকে ধর্ম শিক্ষা দিয়ে দেবো, তোমাকে এই করব সেই করব, এইটা খাবে না, ওইটার দিকে তাকাবে না, এইভাবে বসবে, ওইভাবে শোবে। আর লোকেরা মনে করে এটা দারুণ, এইটা করতে হবে। ওটা গোলমাল হয়ে যায়। এখন উদ্দেশ্যটাকে বুঝতে হয়, উদ্দেশ্যটা না বুঝলে তো হবে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বুঝতে পারা যে আমি এই শরীর মন নই। বুঝতে পারা এই যে জগৎটাকে চারপাশে আমি দেখছি, যেটাকে আমি আমি এবং আমার, তুমি আর তোমার বলে ভাগ করে ফেলেছি, ওই জগৎটাও কিন্তু নেই। এইটা যখন আমরা বুঝতে পেরে যাব, তখন কিন্তু জিনিসটা অনেকটা খুব সুন্দর হয়ে যাবে। তা তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে বলছেন স্বর্গ কিন্তু চিরদিনের নয়। তো আমরা তো স্বর্গে যাব, স্বর্গে নিয়ে যাব, স্বর্গ একটা বিরাট ব্যাপার, সেই সমস্ত করে করে বোঝায় তো। তো তুমি যদি এই করো তাহলে স্বর্গে যাবে অমুক। এখন স্বর্গে আমি গিয়ে কি পাবো, সেটাও একটু বুঝতে হয়। স্বর্গে গিয়ে আমি কি পাবো। আমি একটা জায়গায় মজা করে আন্দামানেতে ওই একজন এসেছিলেন, দুটি অল্প বয়সী মেয়ে, তারা একটা ধর্মের হয়ে প্রচার করছিল। তা আমাকে আন্দামানে লোকজন পাওয়া যায় না, ব্যাজে কোথায় যাবে, তা আমাকে পেয়ে ধরেছে, ধরে বলছে আপনার এই বইগুলো পড়ুন। আমি বললাম কেন? এতে আপনি শান্তি লাভ করবেন। আমি বললাম শান্তিতে আছি, আমি এখন আবার এই বই পড়ে কি দরকার শান্তি, আমি বেশ তো শান্তিতে আছি। তখন বলছে না, যদি আপনি এই বইগুলো পড়েন তাহলে আপনি স্বর্গে যাবেন। আচ্ছা আপনি স্বর্গে ঘুরে এসছেন? তো বলছে না আমি যাব স্বর্গে, যাওয়ার জন্যই তো এসব করছি। দেখুন যে জায়গাটা জানেন না, তো সেইটা আপনি এখন কেন এই নিয়ে সেটা নিয়ে বলছেন, প্রমোট করছেন। জানেন স্বর্গে কি ঠিক ঠিকভাবে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে কিনা, ইলেকট্রিসিটির কন্ডিশনটা কিরকম, বারবার লোডশেডিং হয় কি হয় না, ওগুলো ওকে একটু মজা করছিলাম। তো ও অল্প বয়স দেখে একটু মজা করলাম। এখন যে যেটা জানেন না, যে জায়গাটা কখনো দেখেননি, আপনি দেখেননি, আপনার বাবা দেখেননি, তার বাবা দেখেননি, ওটা ওটা নিয়ে আপনি কেন প্রমোট করছেন? তো বরঞ্চ আপনি যান, গিয়ে দেখুন, তারপরে ফিরে এসে বলুন ভাই রে খুব সুন্দর জায়গা দেখে এসছি, একদম সত্যি সত্যি চলো, তখন ঠিক আছে। তো রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। আমিও আর একটা পথ দিয়ে চলেছি, বুঝলেন, আমিও কোথাও না কোথাও একটা যাচ্ছি। তো ওই জায়গাটাতে পৌঁছবার পর যদি দেখি খুব ভালো, আমিও ডাক দেবো, আপনাদের বলবো এই পথটা খুব ভালো, এখানে পেয়েছি। তো চলুন নিজের নিজের পথ দিয়ে যাই আমরা। কিন্তু স্বর্গের কনসেপশনটা হিন্দুরা ওখানে থেমে যাচ্ছে না। এই যে সনাতন ধর্ম, সে তখন সে বারবার বলছে মুক্তির কথা। মুক্তিটা না হলে স্বর্গ থেকেও আবার ফিরে আসতে হয়। তখন তিনি ওইটাকে বোঝাবার জন্য বলছেন ঈশ্বর আছেন। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সেই তার অনবদ্য বাংলাতে, মায়েরই বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যারা আমরা রেগুলার এটা পড়ছি বেদান্ত, এটা একটু মনে রাখতে হবে। তো গুণ মানেই হচ্ছে তিনটে, সত্য রজ আর তম। এই তম, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে তার সেই আরত্রিক স্তোত্রে স্বামী বিবেকানন্দ বলছেন নির্গুণ গুণময়। নির্গুণ মানে কি? ওই গুণটা প্রকাশিত নয়, তাই বলে নেই তা নয়। ভগবান তো তার মধ্যে তো থাকবেই, জগতের সবকিছু। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে ওই গুণগুলো আছে কিন্তু প্রকাশিত নয়, সুতরাং তিনি নির্গুণ। না গুণ ইতি, নেগেটিভ। নেই মানে কি? প্রকাশিত নেই। অন্য জায়গা থেকে ধার করে এনে উনি দেখাচ্ছেন তা কিন্তু না, ওর মধ্যেই আছে কিন্তু প্রকাশিত নয়, সুতরাং নির্গুণ। আবার তিনি গুণময় হচ্ছেন। জগৎ সৃষ্টি করব মনে হলো, জগৎ সৃষ্টি করবেন, কি করে করবেন? তখন ওই তিনটে গুণ দিয়ে করছেন, তখন তিনটে গুণ ম্যানিফেস্ট করে গেল। এই জন্য ওইটাকেই যখন তন্ত্র বোঝাচ্ছে, তো একটা হচ্ছে নির্গুণ শিব শুয়ে আছেন, কোনো গুণ নেই তার, কপালে আগুন, বলে একটা কবিতাতে সে বলছে শিব হচ্ছে আমার স্বামী। তো সেইটা বলতে গিয়ে শিব বলছে না, পাটোয়ারিকে বলছে যে পার করবে নৌকো, বলছে আমার স্বামী আর বলো না, কোনো গুণ নেই তার, কপালে আগুন। এখন একটু নেগেটিভ করে করে
পজিটিভ বলছেন, কোনো গুণ নেই মানে নির্গুণ, নিরাকার। আর কপালে আগুন মানে জ্ঞানের শক্তিটা তার মধ্যে রয়েছে, তিনি শিব। তাই খুব সুন্দর এই কবিতাগুলো, আজকাল পড়ায় কিনা জানি না, কিন্তু এই সমস্ত ভাবে তিনি প্রকাশ করতে চাইছেন যে এইখানে দেখো, এই যে গুণা সৃজন্তি কর্মাণি, এই যে গুণগুলো সত্তরজতম, এই যে গুণটা সেটাই সৃষ্টি করছে কি কর্মাণি, ইন্দ্রিয়। তো কটা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়, যারা হিন্দু ধর্ম পড়ছি, এই যে আমার ভাগবত পড়ছি, তো ভাগবতেরই একটা বিশেষ অংশ হচ্ছে উদ্ধব গীতা। তাই উদ্ধব গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ বাণী, অন্তিম বাণী। তো সেখানে তিনি এটা বলতে গিয়ে যখন বোঝাচ্ছেন জ্ঞানের পথ দিয়ে, তিনি বলছেন যে গুণা সৃজন্তি কর্মাণি। এই কর্মাণি মানে, তাহলে এই যে বললেন কর্ম করতে হবে না, কর্মাণি, কিন্তু এখানে কর্মাণি শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা ইন্দ্রিয়। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, হাত পা ইত্যাদি নিয়ে 5টা কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তারা সব কাজ করছে। কে ওদের কাজ করাচ্ছে? গুণান, সত্য রজ তম, এই গুণগুলো ওদেরকে কখনো ভালোর জন্য, কখনো বা মন্দের জন্য। তো একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে সবাই বৃষ্টির মধ্যে কোন রকমের ছাতা নিয়ে এসে তাকে নিয়ে হসপিটালে যাওয়া, কি করাচ্ছে? ওই গুণা। তখন কি হলো? ওই সত্যগুণ আর রজগুণ একত্র হয়ে করছে। আবার হঠাৎ করে তখন আবার একটা লোককে মারতে হবে, সবাই মিলে হই হই করে ছুটলো, মারামারি করতে যাচ্ছে। এখন এটা কি হলো? ওটাও কর্ম। তখন হচ্ছে রজ আর তম গুণের মধ্যে কর্ম হচ্ছে। তো সত্য আর রজ একসঙ্গে হয়ে ভালো কাজ করছে, আর তম আর রজ একসঙ্গে হয়ে খারাপ কাজ করছে। তো রজটা এই কাজটা করে, একটু অহংকার প্রকাশ করে ইত্যাদি। সত্য রজ তম, যদি সত্যগুণটা প্রকাশ হলো বেশি, তখন তাকে লোকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। কি ভালো, কেন ভালো বলে? ওই সত্যগুণটার জন্য শুধু সবকিছু ভালো হয়। তার সত্যগুণের সঙ্গে যখন একটু রজ যোগ হয় অল্প করে, তখন বিবেকানন্দ এত সত্যগুণের, তার সঙ্গে সঙ্গে কিন্তু দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন, ভারতবর্ষকে জাগ্রত করে দিলেন। 33 কোটি দেশের একদম লোকের যে দেশটাকে দু হাতে ধরে ঝাঁকিয়ে দিলেন, তার মানে কিরকম প্রচন্ড শক্তি। তো কে সেই করছে? ওরা বলছেন সমস্ত কর্ম হচ্ছে গুণান, সত্য রজতম 3 গুণ করছে। আর আমরা এই যে গুণের যে কাজগুলো হচ্ছে সত্য রজতম, কেউ ভালো কেউ মন্দ, কেউ ভালো মন্দ মেশানো, এইগুলো সব দেখছি। ওইটা কেন নয়, গুণগুলো করছে। সেজন্য আমরা যখন একটা লোককে বলবো এই ভালো মানুষ, কি করে? ওই সাত্বিক গুণগুলো দেখে। আর আত্মজ্ঞান হলেই জীবের মুক্তি হয়। এবারে উদ্ধব তখন কতগুলো প্রশ্ন করছে, সে প্রশ্নটা হচ্ছে, যেমন অর্জুনও প্রশ্ন করেছিলেন, উদ্ধব এখানে প্রশ্ন করছেন যে আচ্ছা, এইরকম মানুষ কি আছে সত্যি সত্যি? তাকে আমি চিনব কি করে? সেইটা আমরা এর পরের দিনে, মানে পরের মাসের আলোচনাতে আলোচনা করব। তা এইটাতে আমরা শেষ করছি। এই উদ্ধব এইগুলো আজকে শিখলেন, উদ্ধবের সঙ্গে সঙ্গে আমরাও জানলাম। আসুন এবারে এই স্তোত্রটা পাঠ করে শেষ করি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्।
সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ধীরে ধীরে আমরা যেন সবাই সেই এক ব্রহ্মস্বরূপ যে আত্মা, তাকে যেন অনুভব করতে পারি, যিনি এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ রূপে এসেছিলেন। পরব্রহ্ম, পরাশক্তি, জগৎ রূপ রামকৃষ্ণ। তো তিনি সেই পরব্রহ্ম, সেই চৈতন্য স্বরূপ। তিনি সেই তার শক্তির মাধ্যমে এই জগৎ সৃষ্টি করেছেন, আর তিনি নিজে জগৎ হয়েই রয়েছেন। তো যখন তিনি জিজ্ঞেস করছেন, তোদের বেশি কিছু করতে হবে না, তোরা কারা, আমি কে, তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি, আমরা সবাই তাঁরই অংশ, শ্রীরামকৃষ্ণই আমরা। তো সেই জন্যে ওইটা যদি আমরা ভাবি, অন্য যা জগতের দুঃখ টুক্ষ আসছে, এগুলো সব একেবারে মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না।